হ্যালো বন্ধুরা, কার্তিক পুজোর দিন এই শাড়িটা পরেছিলাম। এই শাড়িটা আমার এক বান্ধবী দিয়েছিল। কেমন লাগছে জানিও। নন্দাইয়ের বার্থডে ছিল, সেই জন্য আমি চলে গেছিলাম ননদের বাড়িতে। রাত্রি অনেকটা হয়ে গেছিলো, তো এদিকে আমার লিস্টটাও চলে এসেছে। করে উঠবো, ছেলে আগে চলে এসেছে, তাই আমি একা একাই যাচ্ছি। তো মোটামুটি ঘরে আওয়াজ হচ্ছে, মানে বুঝতেই পারছি কেক কাটিং বোধহয় হয়ে গেছে। দেখি ভেতরে গিয়ে বুঝতে পারবো। বাবা যা, কেক কাটিংটা সত্যিই হয়ে গেছিলো। আমার ননদের মেয়ে সে কেকটা কাটছে এখন। আর সবাই তো পিক তুলতে ঠিক স্বাভাবিক হয় না, সেই জন্য তুলি না। এরপর ননদকে সাথে নিয়ে ঠাকুর দেখতে চলে গেছিলাম। আমাদের ইনভিটেশান ছিল। তারপর ফুচকা দেখে তো লোভ সামলাতে পারি না ভাই আমি। তো আমি ফুচকা স্টলে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। পাতা হাতে করে হাঁ করে দাঁড়িয়েছি, কখন দেবে কখন দেবে। তারপরেই আমি এরপর ছেলে আমার জন্য একটুখানি ভেজ পকোড়া এনে দিয়েছিল। তো এদিকে দেখো ছেলে কি করছে, আইসক্রিম খেতে বসে গেছে ওর ভাইয়ের সাথে। তারপরে তো বন্ধুদের সাথে দেখলাম আড্ডা দিতে চলে গেল। কোণে বসে বসে আড্ডা হচ্ছে। আড্ডার বিষয়বস্তুটা আইসক্রিম খাওয়া, কে কটা আইসক্রিম খেতে পারে। তারপরে আমরা খেতে চলে গেছিলাম। দেখো বন্ধুর সাথে গল্প করতে রায়তা, ভেজিটেবিল চপ আর স্যালাড চলে এসছে। তারপরেই হচ্ছে ভেজ ফ্রায়েড রাইস, আলুর দমটা দিয়ে আমার খেতে দারুণ লাগছিল। তারপরে চিলি পনির চলে এলো। চিলি পনিরটা তো আমার ছেলের খুব পছন্দ। তারপরে চাটনি, পাঁপড়, রসগোল্লা, তারপরে পান্তুয়াটা খেয়ে আমার খাবার কমপ্লিট করলাম।